অনেক। তারপর আমার একটা এফআইআর হয় সেই সময়, লকডাউনের সময়, আচ্ছা। যে আমি একটা রিপোর্ট করেছিলাম, সেই নিউজটা আমার খুব একটা ক্রিটিসাইজ করেছিলাম আমি কমেন্টে, এবং সেখানে আবাল বলে এই শব্দটা ছিল, যে আচ্ছা। আবাল না আলবাল নিউজগুলো কেন হয়, সেইটা নিয়ে তারা সেই নিউজ পোর্টালটা একটা এফআইআর করে, এবং সেখানে সমস্যা কিছু হয়নি, কারণ খুবই পাতি মানে জিনিসটা। তো একাধিক জিনিস আরেকটা ওই সময় ঘটে, যেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের ছবি একটা পর্ন সাইডে এডিট করে, মানে সেটা ভিডিও না, কোনো পর্ন সাইডে এডিট করে এমনভাবে আউটলেটটা বানানো যে পর্ন সাইডে আমাদের একটা ভিডিও আছে, সেই সমস্ত কিছু দেখছি একই সময়টা হচ্ছে। মানে এর আগে আমার খুব একটা এফেক্ট করেনি, যেহেতু খারাপ কিছু আমার সাথে আসেনি, ভালো লোকে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছে, তাই এফেক্ট করেনি হয়তো। তারপর দেখলাম পাড়ার আমাদের সামনে বাড়ির একটা ছেলে শেয়ার করছে সেটা, যে বঙ্গায় তো পর্ন বেরিয়ে গেছে, তাই আমার বাড়ি অব্দি সেই ব্যাপারটা আসছে, কারণ সেই সময় আমি লকডাউন সময় বাড়িতে। এবার সেই সব কিছু মিলিয়ে আমার খুব এফেক্ট করেছিল। তো আমি মাঝে ঠিক করেছিলাম যে আমি একটা চাকরি বাকরি করি, মানে তোর সবকিছু ছেড়ে দিয়ে হ্যাঁ সবকিছু ছেড়ে দিয়ে, এত মধ্যমণি হতে আমার ইচ্ছে করছে না, এত ডিসকাশনের মধ্যে আমি কেন থাকবো, যে আমি কি করছি ডেইলি লাইফে, কি খাচ্ছি সেটা নিয়েও কাইন্ড